হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো আর সুস্থ থাকো, এই কামনাই করি ভগবানের কাছে। তো বন্ধুরা, আজকে একটু সকাল সকালই ভিডিওটা শুরু করলাম। তখন কটা বাজে, 8টা মতন বাজে। এদিকে দুধ ছিল, আগের দিনের রাত্রে বরমশাই দুধ খায়নি। তো রাতে দুধ খায় বলে ওই জন্য দুধ গরম করে রেখে দেওয়া হয়। তো মেজো মেয়ে খেয়েছে, পুচকু সোনা খেয়েছে, আর বরমশাই খায়নি। আর আমি আর বড় মেয়ে না দুধ একদম পছন্দ করি না, তাই খাই না। তো যাই হোক, ওই জন্য দুধটা বেঁচে গেছে, বড়মশাই খায়নি যেহেতু, তাই দুধটা বলি গরম করে নিই। তো গরম করে নিচ্ছি, আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি। তো চালটা এবার ভালো করে ধোবো, ধুয়ে আবার একটু ভিজিয়ে রাখবো। সবে জাস্ট নিয়ে আর কি চালটা একটু ভিজিয়েছিলাম। দুধটা যেহেতু জাল দিচ্ছিলাম তার জন্য। তো একটু ভিজুক, আর একটু খানিকক্ষণ ভিজলে ভাতটা আর কি ভালো হবে তার জন্য। তো যাই হোক, এদিকে দুধও আমি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো তোমার কচুর শাক না আজকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি উঠেছি যেহেতু বরমাসে অফিসে বেরোবে, নিয়ে যাবে। তো এই দেখো কচুর শাক সেদ্ধ হচ্ছে। তো ছোলা টোলা দিয়ে দিয়েছি। যেই কচুর শাকটা আর কি এই সেদ্ধ হয়ে গেছে অনেকটা প্রায়, তখনই আমি ছোলাটা আর কি দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো এখানে রেখে দিয়েছি, জল ঝরে গেছে। তো আর একটু জল ঝরবে, দেখো নিচে অনেকটাই জল। এটা বেসিনে নিয়ে বাটিতে জল ঝরাতে দিয়েছিলাম, তারপরেও দেখো তুললে এখনও দেখা যাবে জল রয়েছে। আর বেশি করে ছোলা দিয়েছি যাতে খেতে ভালো লাগে। দেখো কত জল উঠেছে, দেখলে কড়ার মধ্যে অনেকটাই জল উঠেছে। আর তো যাই হোক, এরকম জল ঝরুক। আর আমার বড় মশাই গেছে, মাছ এনেছে, মাছ ধুতে গেছে, চিংড়ি নিয়ে এসছে। এই দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়েও দিয়েছে। একটু চিংড়ি মাছ এনেছে আর কাটা কাটা মাছ নিয়ে এসছে। আমার এত গলা ব্যথা করছে বন্ধুরা, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিও প্লিজ। আর এদিকে অনেকটাই চিংড়ি এনেছে, কচুর শাকে দেবো বলে খানিকটা ভেজে নিয়েছি। অনেক বড় বড় চিংড়ি নিয়ে এসছে। একটু ছোট ছোট চিংড়ি হলে খেতে ভালো লাগে কচু শাকে দিলে। একদম পাইনি, বড় বড় চিংড়ি নিয়ে এসে এইসব চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি করলে ভালো হয়, ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, আমি তো দিয়ে দিয়েছি চিংড়িগুলো ওর মধ্যে, দিয়ে দেখি বিচ্ছিরি লাগবে ওর মধ্যে দিলে, বড় বড় তো, তার জন্য মাঝখান দিয়ে একটু কেটে কেটে ভেজেছি। কিন্তু তারপরেও দেখো মনে হচ্ছে না এক একটা গোটাই চিংড়ি। কতটা বড় সাইজ ছিল বলো। তো যাই হোক, খানিকটা এর মধ্যে কচুর শাকে দেবো বলে ভেজে নিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম, ওটা বেলায় করে নেবো। আর এখানে 2 পিস মাছ ভাজা বসিয়েছি, মেজো মেজো স্কুলে যাবে, খেয়ে যাবে তার জন্য। আর এখানে দেখো মশলা কষা চলছে, চিংড়িটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কচুর শাকটা আর কি দিয়ে দেবো, আর মাছ ভাজাটা দিয়ে ভাত খাবে বলে মাছটা ভাজা করে নিলাম। দিয়েই আর কি কচু শাকটা রান্না বসাচ্ছি। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। তো আজকে সকালবেলা এই রান্না আলু ভাতে দিলাম না, যেহেতু কচুর শাক খাবে আর মাছ ভাজা খাবে তার কারণে। তো ওই জন্য তাড়াহুড়ো করে না আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এবারে বেলার দিকে ওই মাছগুলো ভেজে যাও কিছু করব। তো চলো, কচু শাক নাড়ানাড়ি হচ্ছে, আর কচু শাকটা করছি, আমার যেন মনে হচ্ছে আমি কচু শাক করছি খেতে পারবো না, যেহেতু সুগার আছে। একটু মেনে চলি বন্ধুরা, যতটা পারি ততটা মেনে চলি, কিন্তু কি করব, খাওয়ারটা এমনই জিনিস দেখবে, কোনো কিছু রান্না করো বলো, যেটা আর কি তোমার পছন্দ মতন কোনো কিছু রান্না করলে তখন মনে হয় একটু খাই। আর এত কষ্ট করে রান্না করেছি। তো যাই হোক, আমার বড় মেয়ে বলেছে যে মা তুমি একটু খাবে না, একটু কষ্ট করে, এত কষ্ট করে খেয়েছো। আমার মেজো মেয়েও বলেছে এত কষ্ট করে করেছো, একটু খাও। তারপর বড় মাসিকে জিজ্ঞেস করলাম ভাত দেবো, বলছে হ্যাঁ এই যে বসে গেছি ভাত দাও। তো এই যে এবার এখন ভাত নামাবো, তোমাদেরকে আর কি দেখাচ্ছি। তো চলো, কচু শাকটাও হয়ে গেছে। আর এখানে বড় মেয়ে আর আমি চা খাবো, কিছু খাইনি জানো তো বন্ধুরা, বাসি নাইটিটা ছেড়ে বসে গেছি। ব্রাশ টাশ করে চোখ মুখ ধুয়ে বাসি নাইটি ছেড়ে আর কি রান্নাটা করতে, স্নান করিনি এখনও, পুজোটাও আমার দেওয়া হয়নি। এবারে যাই হোক, আমি ওই জন্য না শুধু একটু বলি চাটা খাবো, যেহেতু প্রেশার বলছি সরি, সুগারের ওষুধ সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ সকালবেলায় চলে তো, তার জন্য
খেলে না থাইরয়েডের ওষুধ প্রচণ্ড খিদে পায়। তার কারণে বলি একটা বিস্কুট আর চা খেয়ে নেবো, তারপর স্নান করে পুজো দেবো। তো যাই হোক বরমশাই খেয়ে চলে গেছে, গুছিয়ে দিয়েও দিয়েছি আর একটুকুনি রেখে দিয়েছি। আর এখানে দেখো তারপরে স্নান করে চলে এসেছি, এসে এই যে আমার গোপুসোনাকে এখন আমি স্নান করিয়ে দিয়েছি। এবারে চলো পুজোটা দিয়ে দিই। গোপুসোনাকে এই যে এখন জামা পরাচ্ছি। আর স্নানটা করে এত ঝরঝরে লাগছে কি বলবো, সকালে স্নান করে অভ্যাস তো আসলে, ওই জন্য এত ঠান্ডা লেগেছে তাই আমি সকালে করিনি, বলি না থাক এখন করবো না, ব্রাশ টাশ করে আর কি নাইটিটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই। তো যাই হোক ওই জন্য করিনি। এই দেখো এখন স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে যাই হোক কিছু খাবো, যেহেতু চা আর বিস্কুট খেয়েছি আর কিছু খাই। ঠাকুরকে না দিয়ে না আমি একদম খেতেই পারি না। কি করব বন্ধুরা, শরীরে রোগ বাঁধিয়ে বসে আছি, তো তার জন্য আমাকে তো ওইটুকু খেতেই হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে তার কারণে। তো মেয়েও স্কুলে যাবে, ওদেরকে একবারে খাইয়ে টাইয়ে দিয়ে নিয়ে একটু বাসন কাসন মেজে টেজে তারপরে আমি আর কি স্নান করে এসি সব পরিষ্কার করে। তো যাই হোক এখন পুজো দিতে পেরে না আমার এত শান্তি লাগছে কি বলবো, সকালেই আমার ঘরে পুজো পড়ে যায়। বড় মেয়েও দিতে পারবে না, আর বড়মশাই ভুলে গেছে দিতে। বড়মশাইকে বললে না দিয়ে দেয়, কিন্তু আমি বলিনি, কেন সবসময় বলতে হবে। তো যাই হোক এটা আমার বলা উচিত ছিল যে তুমি স্নান করেছো পুজোটা দিয়ে দাও। তো একটু রাগ হয়ে গেছিলাম বড়মশাইয়ের উপরে, তার জন্য বলিনি। তো যাই হোক বন্ধুরা, আমাদের আর রাগারাগি করে কি হবে, একটু এদিক থেকে ওদিক হলে সবারই সংসারে অশান্তি হয় বা রাগ হয়, আমাদের ওইরকম কিছু হয় না। একটু রাগ হয়ে গেছিলাম বড় মশাইয়ের ওপরে, তার কারণে বলিনি আর পুজো দিতে হবে না। তো যাই হোক এখন পুজো দিয়ে নিচ্ছি দেখো। আর ওখানে মোমবাতিটা এমনভাবে জ্বলে না বন্ধুরা, কি বলবো, এই মোমবাতি আনতে বারণ করেছি, সে বড়মশাই নিয়ে এসছে জন্মাষ্টমীতে একটা বড়, আমি বলে দিই যে এই মোমবাতি আনবে না তুমি একদম। মাম্মাম সোনাকে নিয়ে ভীষণ ভয় লাগে। ছোট্ট ছোট মোমবাতিগুলো ভালো, যেগুলো 10 টাকার প্যাকেট পাওয়া যায়। তো যাই হোক তুলসী গাছে তো ধূপ দিই আমি, 10 টাকার বাক্সটা এনে রেখে দিই, ছোট্ট ছোট্ট থাকে, ঘরেও দিই। এটা শেষ না হওয়া পর্যন্ত দিতে পারি না। তারপরে যাই হোক আমার মেয়ে দেখো স্কুলে এখন বেরিয়ে যাচ্ছে গুছিয়ে, কতটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো কাজ করতে করতে। তো এখন 11টা 5 মতন বাজে, গাড়ি আসবে ওই রাস্তায়, ওই জন্য। আর এখন শুকিয়ে গেছে বলে মেয়েকে বললাম পাম্পশু পরে যা, রাস্তাটা পুরো শুকিয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না ভালোই রোদ দিচ্ছে, তার জন্য বললাম পাম্পশু আর মোজা পরে যা। স্কুলের ঐতিহ্যটাই আলাদা বলো তো, স্কুলে যদি অন্য কোনো জুতো পরে যায় ভালো লাগে দেখতে, স্কুলে বেশ সুন্দর করে পাম্পশু মোজা টোজা পরে গেলে দেখতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। বর্ষাকালে আমাদের এখানে ব্যাঙে মুতলেও বললাম না জল জমে যায়, তার জন্য পরতে পারে না। এখন যাই হোক পুরো শুকিয়ে গেছে বলে আমার মেয়ে নিজে থেকেও বলেছে, আমিও বললাম হ্যাঁ রে শুকিয়ে গেছে এখন আর তুই কিটো পরে যাস না, তুই পাম্পশু পরেই যা। বললো হ্যাঁ মা তাই পরে যাব। তো যাই হোক এখন দেখো খেতে মানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে তো চলে গেল। তারপরে এখন চলে এসেছি, খিদে পেয়েছে, কী খাবো, এই যে মুড়ি আর জল ঢেলে নিলাম, একটু সামান্য চিনি নিয়েছি, নাহলে না খেতে ভালো লাগবে না। আর এই যে চিড়ে আর দই, এটা হচ্ছে আমার বড় মেয়েকে দিচ্ছি। ও আমি খাইনি বলে ও খায়নি, ও চা বিস্কুট খেয়েছে, ও 4টে 5টা বিস্কুট খায়, তো ওর আসলে খিদে লাগে না। আর আমি একটা বিস্কুট মুখে দিয়েছি, তাও বলতে পারো আর্ধেক, একটাও হাফ না, মাম্মাকে দিয়ে দিয়েছিলাম, চাইছিল। তো যাই হোক স্নান করে ওই তোমার পুজো টুজো দিয়ে এখন খাবো। মেয়েকে বললাম তুই দই চিড়ে খেয়ে নে, অল্প করেই দিয়েছি, রান্না বসাবো আবার, খেয়ে নিবি। বলছে কেন, রান্না তো করে নিয়ে যায় না মাছটা আর কি রয়েছে না রাতের জন্য, যাই হোক কিছু করে রাখবো, আর একটু ডাল করে নেবো, আর মাছটা ভাজা হলে খাওয়া হয়ে যাবে। আর এমনি অন্য কিছু করবো না, তরকারি টরকারি। আর চিংড়িটা দেখি একটু ভাপা খেতে ইচ্ছা করছে, সর্ষে পোস্ত দিয়ে ভাপা মতন করে নেবো। অল্প কটা চিংড়ি রেখে, যেহেতু আমি কচুর শাক খেতে পারবো না, তার কারণে বড় মশাই চিংড়ি এনেছে, আমি ভাবলাম তাহলে খানিকটা রেখে দিই আর খানিকটা দিই কচুর শাকে। তো বেশি করেই দিয়েছি, ছোলা চিংড়ি যাতে ভালো লাগে খেতে। একটা অফিসে যাই, ওগুলো যদি কেউ খায় দাদারা, খেয়ে যদি বদনাম করে বাজে হয়েছে, তো ওর খুব খারাপ লাগবে না। আমি চেষ্টা করি একটু ভালো করে রান্না করার মন দিয়ে, আসলে খাওয়াতেও ভালোবাসি রান্না করে। আমার ওরকম কষ্ট হয় না যে আমি রান্না করতে আমার কষ্ট হয় বা কিছু, ওইসব আমার কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন খাচ্ছে,
আর সোনাই এখন চলে এসছে আমার কাছে, ওই ঘরেই ছিল। এসে বলছে, মাম্মি রাবার নিয়ে এসেছি আর একটা পেন্সিল নিয়ে এসেছি, আমি এখন আঁকবো। আমি বললাম ঠিক আছে। তো তারপরেই দেখো সোনাইকে এখন আমি এই যে নিউবুলাইজারটা টানাচ্ছি। ও ভুলে গেছিলাম, সকালবেলায় একটু দেওয়া উচিত ছিল। তো যাই হোক, বরমাসে বললো বেলায় দিলে কোনো অসুবিধা নেই। তো আমি ভাবলাম এখন দিয়ে নিই, দুটো ওষুধ টানানোর আছে, একটা টানিয়ে নিচ্ছে আবার একটা দুপুরের দিকে, কারণ ও সাথে সাথে নিতে পারে না, বুঝেছো, কষ্ট হয় তো তার কারণে। তো যাই হোক, এইদিকে তারপরে চলে এসে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, দিয়েই সোনার কাছে ওই আর কি ওটা টানানোর জন্য গেছি। তো ডালটা ফুটে গেছে, তারপরে দেখো ডাল ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়ে করছি আজকে। পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কাটা দেখলে আগে তুলে নিলাম, নাহলে না ছিটে আসে আর ঝাঁঝ হয়ে যায়। তারপর তো ঠান্ডা লেগেছে, তো খুব কষ্ট হচ্ছে ঝাঁঝ গেলে। তারপর যাই হোক ডাল হয়ে গেছে, তারপরে এই দেখো এখন অনেকক্ষণ পর চলে এলাম। চিংড়ি আর ভাপা, পুরো কাঁচা চিংড়ি সর্ষে পোস্ত টোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে কড়াই করে নিলাম। তো ভেবেছিলাম প্রেশারে করবো, তারপর ভাবলাম না, প্রেশার বেকার করে লাভ নেই, কড়ার মধ্যেই সব কাঁচা বসিয়ে দিই। তো এই যে মাছ ভাজা করে নিয়ে এসে একদম লাল লাল করে, আর কচুর শাকটাও রয়েছে খানিকটা, বড় মেয়ে মেজো মেয়ে খাবে, তো ওই জন্য অল্প করে রেখেছি, আর বাকি সব দিয়ে দিয়েছি। তো চল এখন থালা নিয়ে নিচে খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? চলো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, ভয়েস দিতে কষ্ট হচ্ছে। চলো টাটা, বাই।